স্মার্ট ভ্যালু করতে, কিন্তু মনে কোথাও দ্বিধা আছে, ভাইকে ভর্তি করাবো ওরকে দিয়ে একটা নষ্ট হয়ে যাবে না কেন? ডিসবিলিভ কোথাও না কোথাও তার জন্য তোমার বিজনেস স্টার্ট করছে। এই মানুষগুলোকে দেবে না, কাকে দেবে? তোমার মতো আমার মতো ছেলে মেয়েকে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? বুঝতে পারলাম কি পারলাম না? দেখে নাও অমিত স্যারকে, সেম টু সেম। অমিত স্যার 72 সেম, প্রায় 70-72 বছর বয়সে 40-45 হাজার টাকার চাকরি ছেড়ে এসেছিল। 40-45 হাজার টাকার চাকরি ছেড়ে স্মার্ট ভ্যালুতে এসেছিল। আজকে দেখবে প্রথম যে আইডিটা নিয়েছিল ওনার ছেলের নামে নিয়েছিল। ঠিক বললাম না ভুল বললাম? নিজেরও আইডি আছে, ছেলের নামে আইডি আছে, 2-3 খানা আইডি নিয়ে জয়েন করেছিল। সেকেন্ড আইডিতে হয়তো এবছর রুবি অ্যাচিভার বা সাবিয়ার অ্যাচিভার হয়ে গিয়েছে। বুঝতে পারলাম কি পারলাম? তাহলে মানুষগুলোর ভরসা রেখো, ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছে, মানুষ চাকরি পায়নি আর ওরা স্মার্ট ভ্যালু করার জন্য চাকরিকে ছেড়ে দিয়েছে। কতখানি বিলিভ হলে মানুষ চাকরি ছাড়তে পারে? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? তুমি বিকাশ স্যারকে দেখে নাও, উল্টে বিকাশ স্যারকে দেখে নাও। বিকাশ স্যার ঠিক না, একটা সাধারণ ফ্যামিলির ছেলে, এতটাই বিলিভ করেছিল ফার্স্ট জয়েনিং নিজের ভাইকে অ্যাডমিশন করেছিল এবং যখন জয়েন করেছিল 5 খানা আইডি নিয়ে জয়েন করেছিল। বুঝতে পারলাম কি পারলাম না? আমরা গোটা হাফটা আইডি 25 মাইলস তাও বোধহয় কনফিউশনে থাকি, আর ওই মানুষটা 5 খানা আইডি নিয়ে জয়েন করেছিল। ভালো করে ভেবে দেখো, তাহলে ভগবান কাকে সাকসেস দেবে? এই মানুষগুলোকে দেবে না আমাদেরকে দেবে? বুঝতে পারলাম কি পারলাম না? এই মানুষগুলোকে এই জন্য ভগবান সাকসেস দিয়েছে, এই মানুষগুলো এই জন্য সাকসেসফুল, সব কিছু সর্বস্ব ত্যাগ করে স্মার্ট ভ্যালুতে এসেছিল। বুঝতে পারলাম কি পারলাম না? কোনো মায়া রাখেনি, ত্যাগ করে এসেছিল। একটা ছোট্ট গল্প বললে বুঝতে পারবে কার দ্বারা স্মার্ট ভ্যালু আর কার দ্বারা হবে আর কার দ্বারা হবে না। বুঝতে পারলাম কি পারলাম? একটা গ্রামে একটা রাজ্যে একটা রাজা ছিল, আর ওই রাজ্যে একটা মন্দির ছিল। যেই মন্দিরে প্রত্যেক বছর পুজো হতো। আর কে পুজো করবে ওই মন্দিরে? সেই পুজো করতে পারবে যে সব থেকে বেশি ওই মন্দিরে দান করতে পারবে। আর প্রত্যেক বছর প্রচুর ধনী ব্যক্তিরা এসে ওই মন্দিরে পুজোর আগের দিন থেকে লাইন দেয়, প্রচুর পরিমাণে লাইন পড়ে। বাট সবাই পুজো দিতে পারে না, একজনই দেয়, কে সব থেকে বেশি যে দান করবে। আর সবার শেষে পুজোর মুহূর্তে রাজা বেশি দান করে রাজাই পুজো দিয়ে দেয়। হ্যালো, বুঝতে পারলাম কি পারলাম না? রাজাই সব থেকে বেশি দান করে, রাজাই পুজো দেয়। তো সেম এবছরও সেম, সবাই আগে থেকে লাইন দাঁড়িয়েছে, সবাই দান করছে। রাজা যখন দিতে যাচ্ছে, রাজা রাজ্যের অর্ধেকটা দিয়ে দিচ্ছে, বলছে এবছর কেউ আছে রাজার থেকে বেশি দান করতে পারবে। তখন একজন ভিখিরি ওখানে ছিল, ভিখিরি এসে বলছে আমি দান করবো। তো সবাই হাসছে, বলছে রাজা রাজ্যের অর্ধেকটা দান করে দিছে, তুমি তো ভিখিরি, তুমি কি দান করবে? হ্যালো, বুঝতে পারলাম কি পারলাম? তুমি কি দান করবে? তোমার কাছে কি আছে? তুমি তো ভিখিরি। তখন ওই ভিখিরিটা অ্যানসার দিয়েছিল, আমি আমার সর্বস্ব দান করে দেবো, আমি আমার জীবন দান করে দেবো। হ্যালো, বুঝতে পারলাম কি পারলাম না? আমি আমার জীবন দান করে দেবো। তখন রাজাকে কোশ্চেন করছে, রাজা বলছে আপনি কি আপনার জীবনটা দিতে পারবেন? বলছে আমি জীবন দিতে পারবো না। বুঝতে পারলাম কি পারলাম না? ওই বছর মিরাক্কেল হয়ে গেছে। ওই বছর রাজা পুজো দিতে পারেনি, গিয়ে দিয়েছিল ওই ভিখিরিটাই পুজো দিয়েছিল। বুঝতে পারলাম কি পারলাম না? স্মার্ট ভ্যালু তখনই তোমার দ্বারা হবে যখন তুমি তোমার নিজের সর্বস্বটা কি করে দিতে পারবে? দান করে দিতে পারবে। বুঝতে পারলাম কি পারলাম না? এই মানুষগুলো এতটাই বিলিভেবল ছিল যাতে কি করেছিল জিনাস, সব কিছু মায়া ত্যাগ করে স্মার্ট ভ্যালুতে সবকিছু ত্যাগ করে ছেড়ে দিয়ে স্মার্ট ভ্যালু করতে এসেছিল। তার জন্য ভগবান এই মানুষগুলোকে কি বানিয়ে দিয়েছে? কোটিপতি বানিয়ে দিয়েছে। বুঝতে পারলাম কি পারলাম না? বোঝা গেছে?